করো এগুলোর পরে যদি ক্লজ থাকে তখন এগুলো হয়ে যাবে কি বলতো, এগুলো হয়ে যাবে কনজাংশন। কি হবে? কনজাংশন। এগুলো হবে কনজাংশন। বাট এগুলোর পরে যদি খেয়াল করো কি থাকে, এগুলোর পরে যদি ফ্রেজ থাকে, কি থাকে? ফ্রেজ থাকে, তখন এই শব্দগুলো কিন্তু হয়ে যাবে প্রেপোজিশন। প্রেপোজিশন হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবা। প্রেপোজিশন থাকতে পারে, যেমন এইটা খেয়াল করো কি বলছে দেখো তো, বলছে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ট ফর স্ক্রাইবস। ঠিক আছে, দেখো এখানে একটা চমৎকার একটা গ্রামার আছে, তোমরা জানো ওয়ান অফ বা অন অফ দ্য, এটার পরে সব সময় প্লুরাল নাউন বসে, মনে রাখবা এটার পরে সব সময় প্লুরাল নাউন বসে, এই জন্য কি দিচ্ছে? নেফিউজ ব্যবহার করছে। আচ্ছা, এইখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ সেন্ট ফর, এটা একটা গ্রুপ ভার্ব। এই সেন্ট ফরের মিনিং হচ্ছে ডেকে পাঠানো। তাহলে ডেকে পাঠাইলো, ঠিক আছে, ডাকতে গেল বা ডেকে পাঠালো, ঠিক আছে, ডেকে পাঠানো লিখে দিচ্ছি, দেখো ডেকে পাঠানো। ওকে, তাহলে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ট ফর, ডেকে পাঠালো স্ক্রাইবস। ওকে, আচ্ছা, তোমরা জানো যারা হচ্ছে খোদাই করে বা কেটে অক্ষর বা লেখা তৈরি করে তাদেরকে বলা হয় লিপিকার। তার মানে স্ক্রাইবস মানে কি? যারা লিপি লেখে, লিপিকার। ঠিক আছে, এটা হলো কি তোমার লিপিকার। হ্যাঁ, লিপিকার যারা করে আর কি, অক্ষর লেখে এইটি করে আর কি। হ্যাঁ, এরকম তাদেরকে ডেকে পাঠালো। দেই বলতে কারা দেখো তো, এখানে দেই বলতে বোঝানো হয়েছে এই যে স্ক্রাইবস যারা ছিল তারা, তারা বানালো কি? মাল্টিপল কপিস অফ ভ্যারিয়াস টেক্সট, বিভিন্ন ধরনের লেখনির অসংখ্য কপি তারা তৈরি করলো, কপির পর কপি, অসংখ্য কপি। এখানে মাল্টিপল বোঝানো হয়েছে তোমার অসংখ্য, অসংখ্য কপি তারা তৈরি করলো, বুঝতে পেরেছ? অসংখ্য কপি তারা তৈরি করলো। হ্যাঁ, ভেরিয়াস টেক্সটের বিভিন্ন মুদ্রার অসংখ্য কপি তৈরি করলো আনটিল যেই পর্যন্ত না দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন, যেটা না প্রকৃতপক্ষে পাহাড় সম না হয়, অর্থাৎ অনেক, এটাতে বোঝাচ্ছে অনেক পরিমাণ তুলো পাহাড় সম টেক্সট তৈরি করলো। এখানে ভেরিটেবল মানে তোমরা লিখে রাখো, ভেরিটেবল মানে হলো সত্যি অথবা প্রকৃত। ঠিক আছে, মানে প্রকৃত একটা পাহাড়ের মতো বিশাল, মানে অসংখ্য অনেক টেক্সট তারা তৈরি করলো। দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে আনটিল নিয়ে একটু কথা বলি। দেখো এই আনটিল, ওকে, অনেক সময় কি আসতে পারে দেখো, ঠিল আসতে পারে, ঠিল। এই শব্দটা আমরা কিন্তু নর্মালি পড়ে আসি কি কনজাংশন হিসেবে পড়ছি। মনে রাখবা এগুলোর পরে যদি একটুখানি খেয়াল করো, এগুলোর পরে যদি ক্লজ থাকে তখন এগুলো হয়ে যাবে কি বলতো, এগুলো হয়ে যাবে কনজাংশন। কি হবে? কনজাংশন। এগুলো হবে কনজাংশন। বাট এগুলোর পরে যদি খেয়াল করো কি থাকে, এগুলোর পরে যদি ফ্রেজ থাকে, কি থাকে? ফ্রেজ থাকে, তখন এই শব্দগুলো কিন্তু হয়ে যাবে প্রেপোজিশন হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবা, প্রেপোজিশন হয়ে যাবে। এবার খেয়াল করো তো এটার পরে কি আছে, আনটিলের পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো একটা ক্লজ দেওয়া আছে, তার মানে আনটিল হচ্ছে এখানে কনজাংশন। কি বলো তো? কনজাংশন। ঠিক আছে, এরপরে বলো ব্রাভো, শাবাশ, এক্সক্লেইম দোজ হু স ইট, যারা দেখলো তারা বললো যে বাহ, শাবাশ। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। ওকে, এখানে দেখো রুম বলতে কিন্তু কক্ষ না, রুম বলতে এখানে বোঝানো হয়েছে জায়গা। কি বোঝানো হয়েছে? জায়গা। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ জ্ঞানের যেন আর কোনো জায়গা ফাঁকা রইল না। ঠিক আছে, এত ভরপুরভাবে জ্ঞান তাকে দেওয়া হচ্ছে আর কি, তার জন্য তৈরি করা হয়েছে। দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস অনটু ব্লকস অ্যান্ড ম্যারিলি হেডেড হোম। কী করলো দেখো, যে দ্য স্ক্রাইবস, ওই যে যারা লিপিকার, যারা এটা বানালো, তারা কী করলো? লোড মানে এখানে হলো বোঝাই দেওয়া। কী করলো? বোঝাই দিল। কি দিল? দেয়ার ওয়েজেস, তাদের যে মজুরি, এখানে মজুরি মানে ওয়েজেস মানে হলো তাদের হলো মজুরি। এত পরিমাণে তাদেরকে মজুরি দেওয়া হলো, টাকা দেওয়া হলো, যে তারা সেটাকে কি করলো? এই যে ব্লকস, গাড়িতে বোঝাই দিল। অ্যান্ড মেরিলি হেডেড হোম, এবং অনেক আনন্দের সহিত, এখানে মেরিলি বলতে বোঝানো হয়েছে আনন্দের সহিত
উৎফুল্লতার সহিত হেডেড হোম, কী করলো, তারা বাড়ির দিকে রওনা দিল। ঠিক আছে, দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তাদের আর কি রইল না, তাদের আর কোনো চাওয়া রইল না, কোনো অপূর্ণতা রইল না, তাদের আর কোনো অভাব রইল না। ঠিক আছে, এভাবেই তারা কী করলো, বাসায় ফিরে গেল আর কি। ওকে, আসো এর পরের পার্টটা দেখি। পরের পার্ট কি আছে, 3-এর The nephews were constantly busy looking after the expensive case. যেহেতু মূল্যবান একটা খাঁচা তৈরি করা হয়ে গেল, তখন যেটা হইলো দেখো, দ্য নেফিউস অর্থাৎ তার ওই যে বোনের সন্তানেরা, হ্যাঁ বোনপুত যেটাকে বলা হয় আর কি, ওয়ার কনস্ট্যান্টলি, তারা সার্বক্ষণিকভাবে, কনস্ট্যান্টলি মানে হলো তোমার সার্বক্ষণিকভাবে কি রইল, বিজি, ব্যস্ত রইল। কেন ব্যস্ত রইল, লুকিং আফটার, এই তোমরা জানো লুক আফটার মানে হলো দেখাশোনা করা, এখানে কি লুকিং আফটার, দেখাশোনা করতে, কি দেখাশোনা করতে, দ্য এক্সপেন্সিভ খেইজ, এই যে মহামূল্যবান খাঁচাটা বানাইলো, স্বর্ণের খাঁচাটা, সেটাকে দেখাশোনা করায় তারা প্রচুর পরিমাণে ব্যস্ত রইল। দেখো পাখিটিকে না, কিন্তু খাঁচাটাকে, যেহেতু খাঁচাটা অনেক স্বর্ণের তৈরি, অনেক মূল্যবান, তাই তারা খাঁচাটার প্রতি ব্যাপক পরিমাণে যত্ন শুরু করলো আর কি। ঠিক আছে, আচ্ছা এইখানে যে কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছ, কনস্ট্যান্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে যে বিজি দেখতে পাচ্ছ, এই বিজিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিজিটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, এইখানে যে তোমরা কেস দেখতে পাচ্ছ, কেস হচ্ছে একটা নাউন, আর নাউনের পূর্বে যা বসে, যেমন কি বসেছে, এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। ওকে, রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, আর এটাতে মনে করো যে যদি কোনো কিছু হয়, তা হওয়ার আগে সেটার মেরামত কার্যগুলোও সব সময় যেন চলছেই। ঠিক আছে, এনিওয়ান, যে কেউ, হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ওয়াইপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু অ্যাগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যে কেউ, এনিওয়ান, যে কেউ, হু স দ্য এন্ডলেস ডাস্টিং, অর্থাৎ যে দেখছে, এন্ডলেস মানে হলো সীমাহীন, কি মোছার কাজ, ধোয়ার কাজ, পলিশিংয়ের কাজ, যারা এই সার্বক্ষণিকভাবে মানে দেখছে, যে কেউ এগুলো দেখছে এবং তারা বলতেছে হ্যাড টু এগ্রি, তাদেরকে অবশ্যই কি এটার সাথে একমত হতেই হবে, কি দ্যাট, যে দেয়ার ওয়াজ আ মার্কড ইমপ্রুভমেন্ট, সেখানে উল্লেখযোগ্য কোনো কি উন্নতি ঘটেছে, এরকম যে কেউ বিশ্বাস করবে যে তারা এত পরিমাণে ব্যস্ত। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো এনিওয়ানটা হচ্ছে তোমার একটা ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন তুমি ধরে রাখো, প্রোনাউন অথবা নাউনের পরে যদি এইরকম কোনো একটা ক্লজ থাকে, এরকম যদি কি থাকে, একটা ক্লজ থাকে, দেখো এই পুরোটুকু হচ্ছে একটা ক্লজ, হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ওয়াইপিং অ্যান্ড পলিশিং, হ্যাঁ এইটা পুরোটা হচ্ছে একটা ক্লজ। তোমাদের একটা আমি পয়েন্ট আমি লিখে রাখি, সেটা হলো দেখো যে নাউন অথবা প্রোনাউন, খেয়াল করো, নাউন অথবা প্রোনাউন, এগুলোর পরে যদি কোনো ক্লজ থাকে, এগুলোর পরে কি থাকে, যদি কোনো ক্লজ থাকে, হ্যাঁ যেটা নাকি এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, তখন এই ক্লজটার নাম দিবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি নাম দিবা, এটার নাম দিব হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এইখানে যেটা দেখতে পাচ্ছ, হু থেকে শুরু করে এই পলিশিং পর্যন্ত পুরোটুকু নাম হচ্ছে দেখো, এই পুরোটুকু নাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, ওকে, আচ্ছা এরপর একটা জিনিস খেয়াল করো, হ্যাড টু অ্যাগ্রি, হ্যাঁ কি হতে হবে, রাজি হতে হবে, কোন বিষয়ে, যে দ্যাট দেয়ার ওয়াজ এ মার্কড ইমপ্রুভমেন্ট। ওকে, আচ্ছা যাই হোক, আসো এরপরে দেখি, আ লার্জ মেইনটেন্যান্স ক্রু ওয়াজ নিডেড, তখন দরকার পড়লো এই যে তোমার খাঁচাটা বানালো, ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটার রক্ষণাবেক্ষণের জন্য একদল মানুষের দরকার, অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ, এবং আরও বেশি কি দরকার, লোকবল দরকার। এখানে পার্সোনাল বলতে বোঝানো হয়েছে লোকবল। ঠিক আছে, লোকবল, আরও কিছু লোকবল দরকার। ঠিক আছে, কি করার জন্য, টু সুপারভাইজ দেম, এগুলোকে তোমার তদারকি করার জন্য। একদল লাগবে রক্ষণাবেক্ষণ করার জন্য, আর এক দল লাগবে সেটাকে তোমার পর্যবেক্ষণ করার জন্য, সুপারভাইজ করার জন্য। ঠিক আছে, দি অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা সবাই, অর্থাৎ যারা এই যে
তোমার ডাস্টিং করছে, ওয়াইপিং করছে, পলিশিং করছে, যারা তোমার কি করতেছে যে এটার মেইনটেন্যান্সের একটা বিষয়টা আছে, এবং যারা হচ্ছে তোমার সুপারভাইজ করতেছে, এই সব শ্রেণীর লোকজন কি পাচ্ছে দেখো, দে ওল তারা সবাই পাচ্ছে হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ। ওকে, যে মাসিক তারা বেতনগুলো পাচ্ছে। তোমরা জানো স্যালারিজ কি? স্যালারিজ হচ্ছে নাউন। সো নাউনের পূর্বে যা বসে, যেমন কি বসেছে মান্থলি, তাহলে মান্থলি এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না কিন্তু, ঠিক আছে। আর এই হ্যান্ডসামটা কিন্তু মান্থলিকে বোঝায় নাই, হ্যান্ডসামটা বোঝাচ্ছে তোমার এই স্যালারিকে, তাই এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? ওকে, হুইচ দে সেপ্ট ইন দেয়ার উডেন চেস্ট। হুইচ বলতে বোঝানো হয়েছে এই যে স্যালারিগুলো আছে না, বেতন আছে না, সেই বেতনকে বোঝানো হচ্ছে কি হুইচ। দেখো স্যালারিজ আমরা একটুকে লিখলাম, স্যালারিজ হচ্ছে তোমার হলো নাউন। এই নাউনের পরে যদি এইরকম কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা কোনো ক্লজ থাকে, সাবঅর্ডিনেট থাকে, তখন এই সাবঅর্ডিনেটিং ক্লজটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। দেখো এই পয়েন্টটা মনে পড়ে কিনা। তাই হুইচ থেকে শুরু করে পুরো যে ক্লজটা আছে, এই পুরো ক্লজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছ? ওকে, এবার আসো, চেস্ট কিন্তু একটা নাউন। চেস্ট কি? একটা নাউন, ঠিক আছে। এই নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি তোমার হলো উডেন। এই যে এই উডেন শব্দটা আসলে তোমার হলো উড থেকে। কি থেকে আসছে? উড হচ্ছে তোমার একটা নাউন, তোমার এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আর এই নাউন থেকে যেহেতু আসলে উডেন, কি আসছে দেখো, উডেন। এই উডেন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে উডেন কি? একটা অ্যাডজেক্টিভ। আর উডেন চেস্ট বলতে বোঝানো হয়েছে যে তাদের আগে যে টাকা পয়সা রাখার জন্য যে ছিল তোমার, যে লক বা তালা ছিল আর কি, এরকম বোঝানো হয়েছে আর কি। ইভেন দেয়ার কাজিনস came to live with them in cushioned comforts, ঠিক আছে, যে খুব আরাম আয়েশে বসবাস করার জন্য তাদের চাচা, আরও যে চাচাতো, মামাতো, খালাতো, খুড়তুতো বিভিন্ন ধরনের ভাই বোনেরা আছে, তারাও সেখানে আসলো। কোথায় আসলো? রাজ দরবারে আসলো। কি করতে? সুখে বসবাস করার জন্য সেখানে তারা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা পরের পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার পার্ট নাম্বার 4। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্র্যাক্টরস। অর্থাৎ এখানে যেটা বললো যে দেখো, এই বিশ্বে ঘাটতি থাকতে পারে, অনেক জিনিসের ঘাটতি থাকতে পারে, অনেক জিনিসের ল্যাকিং থাকতে পারে, বাট কিন্তু নাই, কি নাই? ঘাটতি নাই। কিসের ঘাটতি নাই? নট ডিট্র্যাক্টরস। এখানে ডিট্র্যাক্টরস মানে হলো বোঝানো হয়েছে সমালোচক। কি বলতো? সমালোচক। হ্যাঁ, এই জগতে অনেক জিনিসেরই ঘাটতি থাকবে, কিন্তু সমালোচকের কিন্তু কোনো ঘাটতি নেই। দেই সেট, তারা বলে, কারা বলে? সমালোচকরা বলে, দ্য কেস লুকস বেটার নো ডাউট। অর্থাৎ নিঃসন্দেহে এটাকে খুব ভালো দেখাচ্ছে, ঠিক আছে, এটাকে খুব ভালো দেখাচ্ছে। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড? কিন্তু কেউ কি পাখিটার দিকে কেউ লক্ষ্য করেছে? একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। হ্যাঁ, পাখিটা খাঁচাটা দেখতে খুব সুন্দর, সবই ঠিক আছে, আমরা যার জন্য খাঁচাটা বানালাম তাকে কি কেউ খেয়াল রাখছে? এই জন্য বলছে যে হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড? কেউ কি এই পাখিটার কোনো খোঁজ রেখেছে? পরে বলছে দেখো, দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। যেই মাত্র সমালোচকেরা এই কথাটা বলল, সেই কথাটা সরাসরি চলে গেল কার কাছে? রাজার কাছে চলে গেল, ঠিক আছে। হি সেড টু আ নেফিউ, সে তার একটা কি বলতো ভাগনাকে ডেকে বলল বা তাকে বলল, হোয়াটস দিস আই হিয়ার? আমি এগুলো কি শুনছি? হ্যাঁ, আমি এগুলো কি শুনছি? তখন বললো, ইয়োর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নেফিউ। তোমরা জানো ইয়োর ম্যাজেস্টি এখানে যেটা বোঝানো হয়েছে মহারাজ। কি বলতো? মহারাজ বলতেছে, মহারাজ রিপ্লাইড দ্য নেফিউ, সেই নেফিউ বলল, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা শুনতে চান তাহলে কি করেন?
summon the goldsmith, the scholars, the scribes, the maintenance crew and their supervisors. তাহলে আপনি যদি সত্য শুনতে চান তাহলে কি করেন, এই যে যারা আছে, কারা কারা আছে বলেন তো, ডেকে পাঠান। সামন, ডেকে পাঠান। কাকে ডেকে পাঠাবেন? স্যাকরাকে ডেকে পাঠান। ডেকে পাঠান কাকে? দ্য স্কলার্স, পণ্ডিতদের। কাকে ডেকে পাঠাবেন? এই যে যারা হচ্ছে তৈরি করতেছে, তোমার কি যেন বলে, ওই যে অক্ষরগুলো কেটে কেটে তৈরি করতেছে, লিপিকার, তাদেরকে ডেকে পাঠান। অ্যান্ড দ্য মেইনটেন্যান্স ক্রু, যারা রক্ষণাবেক্ষণ করতেছে তাদেরকে আপনি ডেকে পাঠান। অ্যান্ড দেয়ার সুপারভাইজার, এবং যারা রক্ষণাবেক্ষণকে পর্যবেক্ষণ করছে তাদেরকে আপনি ডেকে পাঠান। তাহলেই আপনি কিন্তু সত্যটা শুনতে পাবেন। সেই বীর দর্পে এই কথাটা বলল। আচ্ছা দেখো, ইফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাই এটাকে, এই পুরো বাক্যটাকে আমরা বলবো একটা কন্ডিশনাল সেন্টেন্স। কি বলবো? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আচ্ছা দেখেন তো কোন কন্ডিশনাল। এইখানে কিন্তু এই ইফযুক্ত বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং পরের বাক্যটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এইখানে সামন যেটা আছে এটা কিন্তু বসেছে, এইখানে সামন শব্দটা বসেছে হলো ভার্ব হিসেবে বসেছে, ঠিক আছে? তাই এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। আর এই পুরো কন্ডিশনটা হচ্ছে আপনার হলো ফার্স্ট কন্ডিশনাল। কি কন্ডিশনাল? এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশনালের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর কি বলছে দেখেন, those who haven't got a share of royal bounty are resorting to slander. Slander, ওকে, স্ল্যান্ডার মানে কাউকে হেয় করা, ছোট করা, সমালোচনা করা। বলতেছে those, সেই সকল ব্যক্তিরা, who haven't got, যারা পায়নি, আর share of the royal bounty, অর্থাৎ রাজ দরবারের যে ভান্ডার আছে, রাজ ভান্ডারের শেয়ার মানে অংশ বা টাকা যারা পায় নাই, তারা কি করতেছে? আর রিজোর্টিং, অবলম্বন করছে। কি অবলম্বন করতেছে? সর্বশেষ অস্ত্র হিসেবে তারা সমালোচনা করছে, কাউকে হেয় করার চেষ্টা করছে। একটা গ্রামার মনে রাখবা, একটা গ্রামার ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে কি, ধরো দেই, হ্যাঁ, বাক্যের শুরুতে যদি দেই বসে এবং এরপরে যদি একটা রিলেটিভ ক্লজ বসে, রিলেটিভ ক্লজ বসে অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বসে, তাহলে মনে রাখবা এই দেই হয়ে যাবে হচ্ছে দুজ। কি হয়ে যাবে? দেই হয়ে যাবে হচ্ছে দুজ। তাই কিন্তু হয়েছে, দেখো এখানে দেই ছিল, হয়ে গেছে কি দুজ, তারপর দিয়েছি কি হু, হু দিয়ে শুরু হয়েছে পুরো একটা ক্লজ, পুরো একটা ক্লজ। এই যে এই পর্যন্ত, এই হু থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লজ যেটা দুজের পরে বসেছে, এবং এই পুরো ক্লজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ এটা দুজকে মডিফাই করছে, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং। তখন রাজা বলে, এই তাই তো, আমাকে তাহলে সবাই অন্যরা কান পড়া দিচ্ছে। তাই রাজার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ড চেইন, এবং স্বর্ণের মালা পরলো কার গলায়? তার ভাগিনার গলায় পড়লো স্বর্ণের মালা, কারণ সে এত সুন্দর করে পাম তাকে দিয়েছে। সে খুশি হয়ে তাকে একটা স্বর্ণের চেইন উপহার দিল আর কি, ঠিক আছে? ওকে, সো এইবার আসো আমরা এখান থেকে কি বলবো, দেখো যে রিওয়ার্ড সামন, খেয়াল করবা, রিওয়ার্ড সামন উইথ সামথিং, কাউকে কোনো কিছু দিয়ে কি করা? পুরস্কৃত করা। তাহলে রিওয়ার্ড সামন উইথ সামথিং মনে রাখবা, এই যে রিওয়ার্ড আছে, রিওয়ার্ডের পরে কি আছে? উইথ আ গোল্ড চেইন। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, বলো তো যে এই পার্টটা হোয়াট টাইপ অফ ফ্রেজ ইট ইজ, হোয়াট টাইপ অফ ফ্রেজ ইট ইজ, এইটা কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে, গোল্ড, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ গোল্ড ইজ। গোল্ড কিন্তু একটা নাউন, কিন্তু বসেছে চেইনের পূর্বে, তাই এটা একটা কাজ করেছে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে? নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে গোল্ডটা, ঠিক আছে? ওকে।